এই এনসিপি বাংলাদেশের একটি ক্যান্সার। তারা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে। কমিটি গঠন করার পর থেকে নাহিদের দলটিতে বেড়েছে পদত্যাগের হিড়িক। এমনকি গত 2 মাসে এনসিপি থেকে 25 নেতাকর্মী পদত্যাগের পাশাপাশি একাধিক কমিটি স্থগিত করা হয়েছে। উপদেষ্টা আসিফ চলতি সপ্তাহেই নানা অভিযোগ মাথায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা জায়গায় জায়গায় লুটতরাজ করছে। ভোররাত্রি যে চাঁদা নেওয়ার জন্য যায়, ওয়েস্টিনে যায়, কি বলে হাঁসের মাংসের কথা বলে, এর নামে অভিযোগ হচ্ছে মুরাদনগরে সে খুনের নেতৃত্ব দিয়েছে। ডক্টর ইউনূসের লজ্জা থাকলে ওর ধরে জেলখানে বলার কথা। তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকের প্রতীক মির্জাফরকে হয়তো অনেকেই দেখেনি, তবে 24-এর গর্জিত মির্জাফর সার্জিস আলমকে মানুষ স্পষ্ট দেখেছে। একসময় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আজ তারা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বিরোধিতাকারী। 15ই আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করবো না। আপনি দেখেছিলেন ওই 15ই আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে, পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। এমনকি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন স্বৈরাচার, মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা নেই। এই মন্তব্য ঘিরে দলটির ভেতর শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রতিবাদে একের পর এক নেতাকর্মী পদত্যাগ করছেন। এদিকে জেলে যাওয়ার আশঙ্কায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ এলাকায় ত্রিপল মার্ডারের ঘটনা ও চাঁদাবাজির প্রমাণ মেলায় দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে কি গ্রেপ্তার হবে?